আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই বোনেরা? আমি আমার বাড়িতে আসছি, তো এখানে আসার পরে ভালোই লাগতেছে। তো একটু শ্বাসকষ্ট হইতেছে, একটু হার্টের সমস্যা, এই জন্য একটু শ্বাস নিতে কষ্ট হইতেছে। তো এখানে আমার খুব ভালো লাগতেছে যে এই কয়দিন যে অবস্থা ছিল এখানে আশেপাশে, তো এখন একটু ভালো হয়েছে। সামনের জমিটা নিয়ে একটু গ্যাঞ্জাম ছিল, তো এখন আইসা দেখি যে একটু বালুর দিকে ওনাদেরকে নাকি এখন ফসল করতে দেয়। তো আমরা আসলে অনেক জায়গায় থেকে যাই যে আমরা জমি কিনেও মানে আমরা ওইখানে অধিকার দেখাইতে পারি না। মোটর বন্ধ করলাম, তো জমি কিনা অধিকার দেখাইতে পারি না। আমি তো এটা খুব দ্রুত বাড়ি করে ফেলাইছি, নয়তো আমার সাথে হয়তো গ্যাঞ্জাম করতো। তো পাশের জমিটা দেখতেছেন, ওনার সাথে খুব গ্যাঞ্জাম, এখনো ঘর করতে দেয় না। আগে তো ফসলই করতে দিত না, এখন ফসল করতে দেয়। তো ফসল লাগাইছে, দেখা যাইতেছে। তো আমার ভালো লাগে যে যাই হোক টাকা দিয়ে উনি জমি কিনছে, এখন ফসল লাগাইতেছে। ফসল লাগাইছে, কিছুদিন গ্যাঞ্জাম করছে, খুব লাগাইতে দিত না, সব উঠে ফেলাইতো গাছপালা। আমি এখানে আসলাম, একটু শান্তি পাই এখানে আসলে, কারণ একটু নিলিবিলি গ্রাম টাইপের, যদিও গ্রাম না কিন্তু গ্রামের মতো দেখতে পারতেছেন। দেখেন ওই যে তাহামি ছাদে, তো গ্রাম্য পরিবেশ এটা। এখানে প্রচুর পরিমাণের ঘাস হয়েছে, আবার এই যে পেয়ারার চারাগুলো একাই হয়েছে, গাছের পেয়ারা পড়ে এখানে হয়েছে। তো এই জমি কিন্তু অনেক কষ্টের টাকা দিয়ে নেওয়া হয়েছে, কিন্তু থাকতে পারতেছি না শান্তি মতো, কারণ অশান্তি আর অশান্তি শুধু। এখানে মালটাটা বড় হইতেছে না, গাছের যত্ন নেওয়া হয় না। তো এত কষ্ট করে জমি কিনা জমির ভিতরে থাকতে পারি না, যন্ত্রণা অনেক, চতুর সাইড দিয়া যন্ত্রণা করে। তো একা মানুষ, আমি কি করব, সব কিছু সহ্য করে নিতে হয়। হ্যাঁ, ওইটা ওই দিকে দাও, একবার ওয়ালের কিনারে দাও। তো আমি যদিও একা মানুষ, আমি কিন্তু অনেক শক্ত, আমি কিন্তু হাল ছাড়ি না সহজে। আমি অনেক কষ্টের টাকা দিয়ে বাড়ি করছি, আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। আর কেন ভয় পাবো, আমি আমার কষ্টের টাকা দিয়ে আমি বাড়ি করছি, এজন্য আমি এখানে যেমন ওনাদেরকে ভয় দেখাই, আমি আবার ভয় পাই না, ভয় পাই না। আমি আছি আল্লাহর উপর ভরসা করে, যে পৃথিবীতে আইছি একদিন মরবো, একদিন এইটাই। তো আমার উপরে কম হামলা আসে নাই। আপনারা দেখছেন আমি আগের ভিডিওতে ছাড়ছি যে আমার ঘরে কিন্তু চুরি হয়েছে। চুরি বললে ভুলই হইব, ডাকাতি। 3টা লোক ভাঙ্গে আমার ঘরে চুরি করছে আমার কষ্ট দেওয়ার জন্য। তো আমি তো মরি নাই, আল্লাহ আমার বাঁচায় রাখছে, আমি বাচ্চা আছি এখনো। তো যারা করছে আমার মনে হয় তারা ভালো নাই, তাদেরকে আল্লাহ কখনো ভালো রাখবো না। আমার মতো একটা অসহায় মানুষের জিনিস এইভাবে চুরি করে নিচ্ছে, আমারও হয়রানি করছে, আমি একা মানুষ। তো এই জন্য বলবো যে আল্লাহ আপনি ওনাদেরকে হেদায়েত দান করেন, যেন ওনারা মানুষের ক্ষতি না করে। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার এই ছোটোখাটো বাগানটা দেখতে পারতেছেন, আসলে আমার স্বপ্নের বাড়ি এইটা। এই স্বপ্নের বাড়ির জন্য আপনারা একটু দোয়া করেন। আমি এখানে অনেক বিপদের মুখোমুখি আছি, মহিলা মানুষ হয়েও আমি জীবনের সাথে যুদ্ধ করে আছি এখানে। তো আপনারা দোয়া করবেন আমি যেন এই যুদ্ধতে জিততে পারি। আমি আসলে এখানে কারোর সাথে দ্বন্দ্ব করার জন্য আসি নাই, আমি একা মানুষ, আমি কখনো কারোর সাথে দ্বন্দ্ব করি না। আমি চাই শান্তি। আমার কাছে যারা জমি বিক্রি করছে তারাই আমার সাথে এগুলো করতেছে। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, যে মানুষের উপরে যেন এরকম চাপ সৃষ্টি না করে। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বোনের কিছু ভুল হইলে ভুলটা
ক্ষমা করবেন, ক্ষমার চোখে আমাকে দেখবেন। আসলে আমি বর্তমানে আমার মাথা ঠিক নেই, আমি অনেকটা টেনশনের মধ্যে আছি, যেই টেনশন সবসময় সব কিছু বলা যায় না। আমি বলার চেষ্টা অবশ্যই করি, তো অনেক সময় আছে কিছু কথা বলা যায় না, যে কথাগুলো বললে সমস্যা বাড়ে, কমে না। তো আমি ওই কথাগুলো, মেন কথাগুলো আমি কিছু কিছু কথা গোপন রাখি। তো গোপন রাখা লাভ কি, বলবো আপনাদের কাছে, সব কিছু আমি শেয়ার করব। যে কতটা চাপ আসে আমার উপরে, কেন আসে চাপটা, আমি কারো মাথায় বাড়ি দেই না, কারো টাকা পয়সা খাই না, আমি কষ্টের টাকা দিয়ে চলি, তারপরে কেন চাপ আসে, কেন চাপ আসে, এগুলো আমি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। শুধু বোনের সাথে থাকবেন, বোনকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।